বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লেখা এক চিঠি কাল হয়ে গেল। এক চিঠি নাড়িয়ে দিল গোটা যুক্তরাষ্ট্রকে। বন্ধুর 50তম জন্মদিন উপলক্ষে লিখেছিলেন এক চিঠি। সেই চিঠি 22 বছর পরে সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। চিঠি টেনে ধরেছে সম্মানের চাদর, কারণ চিঠিটি যেন তেন কোনো চিঠি নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী বিতর্কিত ধনকুবের জেফ্রি অ্যাপস্টেইনের সম্পর্ক আবারও আলোচনায় এসেছে। 2003 সালে অ্যাপস্টেইনের 50তম জন্মদিন উপলক্ষে একটি অশ্লীল চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প, যেখানে ছিল হাতে আঁকা একজন নগ্ন নারীর ছবি ও কিছু কৌতুকপূর্ণ বার্তা। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী চিঠিটি ছিল জন্মদিনের একটি বিশেষ অ্যালবামের অংশ। অ্যাপস্টেইনের জন্মদিন উপলক্ষে তার সাবেক সঙ্গী গিসলেন ম্যাক্সওয়েল এটি তৈরি করেছিলেন। চিঠিটিতে ট্রাম্পের নাম সহ টাইপরাইটারের লেখা একটি কথোপকথন রয়েছে। একজন নগ্ন নারীর অবয়বে চিঠিটি বাধাই করা ছিল। ওই নারীর স্পর্শকাতর অংশে ট্রাম্পের নামের প্রথম অংশ ডোনাল্ড স্বাক্ষরও ছিল। চিঠির শেষ লাইনে অ্যাপস্টেইনের উদ্দেশ্যে লেখা ছিল, শুভ জন্মদিন, প্রতিদিন হোক আরেকটি চমৎকার গোপন রহস্য। এদিকে প্রতিবেদন প্রকাশ্যে আসতেই ওয়াল স্ট্রিট জার্নালকে হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি এগুলোর সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন চিঠিটি জাল এবং তিনি কখনো এই ধরনের কিছু লিখেননি বা আঁকেননি। ট্রাম্প বলেন এটা পুরোপুরি ভুয়া একটি গল্প। তিনি জীবনে কখনো ছবি আঁকেননি, কোনো নারীর ছবি তো দূরের কথা। এটা তার ভাষা নয়, তার শব্দ নয়। ট্রাম্প অভিযোগ করেন তিনি ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট আগেই সতর্ক করেছিলেন যেন এই প্রতিবেদন প্রকাশ না করা হয়। প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, সংবাদ মাধ্যমকে সত্যবাদী হতে শিখতে হবে এবং অবিশ্বস্ত সূত্রের ওপর নির্ভর করা বন্ধ করতে হবে। সানজিদা রহমান, কালবেলা।